আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সুপার ফোরে উঠেছি। প্রথমে ধন্যবাদ জানাই শ্রীলঙ্কা ক্রিকেট টিমকে। আসলে তারা যদি আজকে ভালো না খেলতো তাহলে আমাদের আর সুপার ফোরে ওঠা হতো না। দ্বিতীয়ত যে কথাগুলো বলতে চাই, আসলে শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে এবং শ্রীলঙ্কা এই ম্যাচগুলোতে এই এশিয়া কাপে দুর্দান্ত খেলেছে। আসলে এখানে একটা কথা বলার আছে, এখানে আফগানিস্তান তাদের যে কোচ জোনাথন ট্রুট, তিনি মানুষকে কটাক্ষ করে কথাবার্তা বলেন। তিনি আসলে জানেন না যে তার মাথায় চুল নেই। আসলে টাকলা মানুষগুলো মনে হয় এমনই হয়। আসলে টাকলা মানুষকে আমার কিছু বলার উদ্দেশ্য নেই, উদ্দেশ্য হলো এটাই যে আফগানিস্তান তারা দুদিনে একটু ম্যাচ জিতে অনেক লাভালাভি করতেছে। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ আমরা নাই ক্রিকেট খারাপই খেলি, আমরা টি-20 অনেক খারাপ খেলি, সেটা মেনে নিলাম। কিন্তু আফগানিস্তান এতটাও ভালো খেলে না যে বাংলাদেশের মতো টিমের কাছে তারা জিতবে। আসলে বাংলাদেশকে তারা কোনো কিছু মনেই করতেছে না। আফগানিস্তানের সবথেকে বড় লসটা হয়েছিল কি জানেন? সবথেকে বড় লস হয়েছিল বাংলাদেশের কাছে হারা। তারা বাংলাদেশের কাছে হেরে তারা কিন্তু তাদের সুপার ফোরে ওঠার স্বপ্নটা ওখানেই নষ্ট করে ফেলেছিল। যদিও লাস্টের দিকে শ্রীলঙ্কা ম্যাচে মোহাম্মদ নাবি 2টা ওভারে খুব ভালো রান করেছিল বিধায় আসলে ম্যাচটা দূর গিয়েছিল। তা না হলে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা অনায়াসে জিতে নেয়। শ্রীলঙ্কার যে ব্যাটিং লাইন আপ, সেখান থেকে আসলে বলা যায় যে শ্রীলঙ্কা এবার এশিয়া কাপে ফাইনালের একটা বড় ক্যান্ডিডেট হতে পারে। শ্রীলঙ্কা যে খেলা খেলতেছে আমি মনে করি